গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে তে সাজদা দেওয়ার লাগবে দেখতে আইছে পুলিশে সারি গুলটা গেরাও দিয়া দরজা খোলা তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেয় পুলিশ করে কারাইরা কই আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতে আপনি দৈরা নিন না বেড়া কোন জায়গা তাই সে আমরা দশ তাই দৈরা নিন না বেড়ায় আরে খবর দিলে যাবে না যাবে না ধরবি কীর্তি মার খাবে পায় না খবর দিলে তো যাই তুই ধরতে কীর্তি আরেক সিফে স্যার হালকা বেয়াদব আমার কর হালকা সাবধানে সামনে সামনে আরো পুলিশে আটতে আছে আব্বা দাঁড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা আব্বা গাড়াইতের মতো গেছে ফলে নমরুল তোমার নাম ইব্রাহিম কই জি ইব্রাহিম কই শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো কই কেডা কই যে সবাই কয় আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা বলা সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না তো এটা কি শুনতে পারবো ভালো লাগে না কি কিন্তু শুনলে মানি না আবার ইচ্ছা লাগে না কি করতে কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না কয় না এটা তো শুনলে আবার জিজ্ঞান করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আপনার ধরে লোকে দিয়ে বয় আপনার দর্শন মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐশী তোর লাগে অ্যাকসেপ্ট করতাম পারি না রে ওরা ঝামেলা তুই আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা ধৈর্য ধরে কয় পরীক্ষা সবাই রেডি কাফে গেল রে পরীক্ষার কত হইলে কাঁপতে আছে কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়ে বইয়ে কাঁপতে আছে কাফারাও ভিন্না হেডমাস্টার স্যারে তার রুমো গিয়ে দেহে তেও কাফে টুলো কাফে সারে কয় কাফো কেন স্যার কাফি না তো তুমি কাঁপতে আসছো তে কাফা থামানের লেগে সামনে টুলো ধরছে হেইটা বেড়ে যায় কাফে আর নিচেরটা বন্যাটা দরুনিটাতে তিনজন কাঁপতে আসে সারে গাড়ি তুমি কাফা কাজি করতেছো কেন স্যার কাফি না তো স্যার আমি কই কাঁপতে আসো তুমি কো কাফো না স্যার কাফা কি দেখছে কাফা শুরু হইব কতক্ষণ বড় হয়ে কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা এতদিন না দেখবেন কাফ কারে ওখানে তো শুরু হয়ে করছি না কাফা আপনারা কিন্তু পরীক্ষা হলে শুরু হয়েছে না কাফ দিয়ে না পরীক্ষা করা রে কথা কনা কয় না রেডি এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো কেন শুনবো শোনো আব্বাই পরীক্ষা দিয়েছে 40টা দিয়া কি আব্বাই ফেল না পাস টান্না টিন্না গোল্ডেন না প্লাস ফার্স্ট করানোর পরে আল্লাহ একদিন ডাক দিয়েছে ইবেন করে তা লাগে যাবে কই তুই যে 40টা পরীক্ষা পাস করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার পুরস্কার লাগতো না আপনি খুশি নেই আরে খুশি হইলেই তো দিতাম তুই কত হইলে আপত্তি নেই আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম পরীক্ষাটি যেমন বড় পুরস্কারটা শুরু না বড় কত বড় পুরস্কার কত বড় পুরস্কার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তো উনি আমরা কি নেওয়ায় আব্বা উনি নামটা কি তাহলে আব্বারতে যদি খেয়াল করেন সে কথা আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুট হিসাবে উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি আমরা সন্তান ফুতাই ইব্রাহিমের ফুতাই এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাই আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয় যেহেতু আপনার তো 40টা নিছে হেই বাহার ফুটাতে 2 সাইডটা হইল আল্লাহ তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় পাস করছে এটি যদি আমরা জানি না রাখি তা আমরা পরীক্ষা আমরা পাস করবো সুবহানাল্লাহ কেন গেল আবার আসেন আব্বাই কেমনে কেমনে পাস করছে কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি প্রশ্নের ভিতরে কি ছিল আব্বাই কেমনে পাস করলো এটি জানা দরকার আছে নিও 1 নম্বর পরীক্ষা আব্বা তো হলো দুনিয়ায় আইসা
আব্বাই দুনিয়াতে আসে না, ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আ'লা, ওনার নাম হলো নমরুদ। নমরুদে কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন আরো আছে নাউজুবিল্লাহ, শুরু হয় না। আমি বড় খোদা কইয়াছি না, তারপরে করছে কি কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইছে। এই ঘোষণা দিয়ে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তো কিতা করছে? যখন ঘুমাইছে স্বপ্নে দেখে একটা সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা এসেরা নমরুদের কাছে খেরিয়ে তারে কানো দইরা বোয়াইছে, ফায়ের জোতাডি খুললা। আরে ফিডাল লগে তার গাল সাফা হিলাই গেছে, মাথার গিরিবারে বুটুলে বাড়ি গেছে গা। ওখানে কাশ দিল, মগজ বারো, রক্ত বারো, এরপরে যে হাসি দিল, তার নাহেল উঁচু হয়ে দিয়া চারিগুল দিয়া রক্ত বারো। এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, ঘুমেতে ঘুমিয়ে ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে দর্শে, মা না আমি। বইয়েছে রাতে কান্দন শুরু করছে, কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দিয়ে, আপনি কি শুরু করছেন? আপনি যদি কান্নাকাটি করে ফাঁসের গোড়া আপনার বান্দা আছে না? আপনি যদি আল্লাহ তো হলে বান্দা না, তো বান্দারা যদি বলে যে আল্লাহ মেশিন লইয়া কান্দে, আপনার আল্লাহ মানব? ধৈর্য ধরো। নমরুদে সিল্লা দেখো, স্বপ্নে দেখছি আমি, কান্দবা কি তুমি? আমি কি দেখছি তুমি অনুভূঞ্চ? আমি তো কেন খারাপ হয়েছি? অন্য বেড়ায় তো সিদ্ধান্ত ভুলে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা না। নবী রাসূলদের স্বপ্ন আহি, নবীদের স্বপ্ন কি? কথাটা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা, তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নেই। তে এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে চিরে ভিজে কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। তে বইয়ে দেহে রোদ ফোয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা কিন্তু একটা যেই কাজে একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠতে দেহে খেতাড়া চাবাইয়া তুষ করে লাইছে। কোন স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন ওয়াহী। নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দীক্ষা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দীক্ষা সাইরা তে সকালবেলা ঘুমের তুইতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয়, তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? রক্ত রে, ফাড়া মাথা। এটি তো খালি ভাইয়া উঠেছে স্বপ্নে, তার তো হুশ নাই। এর ভিতরে দিয়ে যত গণক আছে, গণক কি বাংলাদেশ, ওই দেশের যত গণক আছে সবাই ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয়, ভাইয়ারা আমি যে খোদা হইলাম, আর এগুল দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার দুইটা জুতা দিয়ে ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কোন যে কোনো গইনা লই। তারা সকাল থেকে গোনা শুরু করছে, মাগরিবের আগে দিয়ে যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে? কথা মানে কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, গন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়কার আইতে আছে? কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেটা আপনার খোদাগিরি চড়াই গেছে। কারণ কি আইয়া করছে? আইতে আছে অন দা ওয়ে, রাস্তা আইতে আছে। কি অবস্থায় আছে? এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্ভে আসে নাই। কখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা, তারা বুদ্ধি দিছে একটা কাম করে, তে যেন দুনিয়ায় আইতো না পারে, দেশের ভিতরে একটা আইন জারি করে। কই কি আইন? দেশের ভিতরে আইন করে দেন, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে করল, নাউজুবিল্লাহ।
আইন করছে না মাইতে যে ওয়াল তুললা বেরিয়ে চালগা করে লাইছে গাড়াই চালগা করে লাইছে এই নমরুদের যে তারা আইন ফাঁস করাইব এইরকম একজন কর্মচারীর নাম হলো আজব। কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে এটারে কায়েম করাইব পুলিশ দিয়ে, ঠিক কিনা কম? পুলিশ হারা দেওয়ার দরকার নাই। তখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাতে আইন কায়েম করবো, হ্যাতে তো যেমন মন্দিরে নিয়ে চলে কে করছে কি তার আইন হয়েছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি একদিন রাইতের বেলা ঘুমায় না, গেছে ভাই গিয়া সেটা দাদির লোকে দেখা হচ্ছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? তো এই কথাটা তো তোলতে পারলো না, কি শুনবো তোমরা? দাদার দেহা হয়েছে কামতে, দাদির লোকে দেহা হয়েছে, আনন্দ ভর্তি হয়েছে, আল্লাহ যা করার করে লাইছে। এখন দাদায় ভাগ্য রাজদরবারে যে হত্যা রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান এসে দাদি টের পাইছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরা দাদির ফেরো যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেরো আইছে, মাশাআল্লাহ আমরা দাদি আগের তারও বালা খায়, শুইরা লাই খানা, কোনো বমি বমি ভাব নাই, কিছু নাই, ওই বুঝে না। নমরুদে চলে ফিরে এক লোকে খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু দাদির দিকে বোঝার কোনো উপায় নাই। তাই রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেইরা চিন্তা করতে আছে এটা সমাজ দেখলে তারে মাইরা লাগবো, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা, লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকে গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ বললেন। দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? তো ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গলে গিয়ে কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে। দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলেও গ্যাস সারা ফিসি দিয়া বুঝিয়া দিচ্ছে। দাদিও যখন রাতের বেলা দরজা খুললে বাড়িছে, নমরুদে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে। গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা, দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আজরে গিয়া কই দেখ খেলাইছি, দেখ খেলাইছি, খেলাইছি কইছে পরে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চাটারে মায়া লাগছে। নমরুদ এই আজরে এটা গিয়া কয় ঘটনা ঘটাইল মলা। ওই যে একদিন রাইতে কিছু কাপড় ঘুরতে গেছিল, অন্তে কিতে কয় হতে কয়দিন হয়েছে তা? 18 দিন হয়েছে। সুবহানাল্লাহ কেন? কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রোথ, শারীরিক ঘরণ একদিনে আল্লাহ দিছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ। নমরুদের এই আজরে কয় যদি নমরুদের টের পায় তাহলে বললাম তারে বাইরে লাগে। তবে বাসনের একটা লাইন আছে, আমি কয়া এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইন করণের আগে
কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বুঝা যায় 18 মাসে আল্লাহর কত খেলা কা সুবহানাল্লাহ কয় না। তো এই বাচ্চা আইনকরণের আগে এই কথা কইয়া বাচ্চারে মায়ের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়ে যখন দুধ পান করে এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ে গিয়ে ঘুমা। আরে আমি দেখো গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ, খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমার দেখায় রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বয়ে বয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় চাঁদ উঠছে। চাঁদের দেখা কয় ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছে। এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আছে না ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে। সূর্যের আলো আরো বেশি, আলো আছে, তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সবকিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন, ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বারে বাইক লয়ে আইছে, আমি দ্রুত কইতে আছি, 40টা পরীক্ষা তো এটি কোন লাগবো, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইক লয়ে আইছে, আইসে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জানাই জামাল হইও, সবাই তো সাজদা দিব আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রাইছে, আরো আইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা আমাদের পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম, আগে তো একটু ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, হুদা আল্লাহ লাগছে, ম্যাকটেক নেই তো চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা কারে কইছিলেন না, গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা এছাড়া নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারে কয় কথা কয় না, কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ, আমরা তো কইয়া লাইতেন বলছেন কারে কয়? দাউদ কান্দি মাহফিল আমি জিগাইছি, ও এই কারে কয়? তো 2-3 জনে খেলিয়ে কয় আমরা কেমনে কয় কারে কয়? আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ না থাকলে না, আপনারা তো জব করতেন বলছেন কারে কয়? গোয়েন্দা রাইয়া কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ, ওই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে, কয়জন আইছে না? জোরে কয় না রে, কয়জন আইছে না? নমরুদ ইয়া নাম কোনার নাম ইব্রাহিম, সুবহানাল্লাহ কোনটা কেন? আরে বাহার নাম কয় বাহার নাম আজর, কই কোন আজর? আমার ঘরের তেনি কয় হ, তার ভূতেই কা খবর লো আজরে লাগে গিয়া ডাক দিছে, আজর আল্লাহ আপনারে ডাকে। আজর আইয়া সেরা আল্লাহ আপনি বলে আমার ডাক দিয়েছেন, কয় তোমার ফুতে করবো, কয় ফুতে তোমার রয়ে আছে, তো বাদও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়া লাগবে দেখা মারও আইসা না। কালো একটা কথা কইলে আমি না তার বাপ, আমি সাজদা দেখতে তো ফুল না, টেনশন করেন না। তা আমার ফুল আপনি এই ভরসা রাখতেন পারেন, কয় যাও খবর লো। এবার আজরে মাডো খুঁজে দেখছে নাই, এবার গেছে ভাই বাইক গিয়া দেহে আমরা রাব্বাই, কি নাম না, আমরা রাব্বাই ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইটার মতো ঘুমাইতে আছে।
আজরে গাটা কিশোর তো ফাল দিয়ে উঠতে সরে কই জিয়াপ্পা না তুই আমার শেষ করে দিস আর কেউ ফুট নাই রে তুই কালকে ফুটাইছ তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে আর আমার ফুট তুই এই গরু উত্তরিস তুই কি তৈছ বাবা আমি তো যাইতাম চেষ্টা কত না করছে গাড়া এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে আমরাও যেন বুদ্ধি বিপদ পড়লে এই বুদ্ধিটারে কামে লাগাতে পারি সুবহানাল্লাহ না না জান্নাত রাখা দরকার আছে নিও আব্বারে যখন কইছে তুই সাজদা দিতে গেছ তাকে রে আব্বা শুয়া থেকে আসওয়াত কইতা কয় আব্বা আমি তো যাইতাম চাইছিলাম কেমনে যাইতাম ইন্নী সাকিম আমার শরীরটা তো ভালো না আমার শরীরটা বড় খারাপ অনফুতের লাগা বাফের মায়া নমরুদ সিল্লাম দেখো তুই ঘুমা আল্লাহ আমি বুঝাম শৈলবেলা কোনো কথা আসেনি আজরে কয় তুই ঘুমা নাক ডাক্কা ঘুমা নমরুদের মতো যা বুঝো না আমি বুঝাম আমার ফুটের গিয়ে শৈলবেলা আছে সাজদা লইয়া তুই নাক ডাক্কা ঘুমা কারাই কিতা কয় আমি আছি তুই ঘুমাইতে থাকাব্বা কোনো সমস্যা নাই ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই আব্বাই দিছে নিও কথা কয়ে আব্বা সারা নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি আব্বা এটা দিয়ে কি বুঝাইছে 2024 সাল আইছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব ও আমার ইব্রাহিম আমি ইব্রাহিম আব্বার ফুতাই আমি কিতা করছিলাম মনে রাখিস সারা পৃথিবীর মানুষ নমরুদরে সাজদা দিছে তোরা আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল তোর আব্বা সাজদা দেয় নাই সুতরাং হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না সবাই পড়ে না আমিন সুতরাং আব্বাই আমরা আব্বাই তারা যাতা দিয়া বোয়া পরীক্ষা চলতেছে কইলাম রে তুই হলাতে পারবি নাকি তো ডিসকোয়ালিফাই মার হাবা পায় না আব্বাই কি ফেল না ফাঁস কান্না টুনানা গোল্ডেনে প্লাস গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা কাল একদিকে ঠিক ছিল এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে আপোষ করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো আব্বাই কইয়া গেছে ফুটাই সত্যি সবের শুনবে তোরা আব্বা একা 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 ঠিক কিনা ক পরীক্ষা গেছে 1 নাম্বার কয় নাম্বার হইল আরো রইছে কয়টা রে খবর আছে মার হাবা পায় না রে 1 নাম্বার পরীক্ষা আব্বাকে ফেল না পাস আবার আসো 2 নাম্বার পরীক্ষা খুব সাবধান এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রেগে এখানে কয় আল্লাহ কয় কি তারে কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শরীর ভালো আছিল না আমরা লোক আছে হলো গোপনে খবর পাইছি শরীর ভালো আছে তার শরীর পুরা ভালো আছে আপনাদের সাজদা দেওয়া লাগবে দেখতে আইসেন করে এই কথা কয় হ তার বাহিও গোপন করছে তো শরীর ভালো দইয়া উঠতে হয়েছে কয় তো একটা কাম করো পুলিশ যাও তারে গিয়ে গারাও করে নিয়ে আসো গ্রেফতার করে এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিছে সাইডুল দিয়া পুলিশে গারাও দিয়া লাইছে এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়া লাড়া দিছে ইব্রাহিম আলাইহিস সালাম পাকে আইনের না দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিকে আপনাকে গারাও করে ফেলা হয়েছে দরজা খুলে আব্বাই কি ডরাই না বেড়া কয় না আপনাকে ডরাই না বেড়া বেড়াই তার বাপ
বাপ তো আসিল বেটা যেতে আমরা না বেশি বাঘের গরু হিয়ালের বাপ তো বেটা যেতে বাপ সেদিন কংসনগর কুত্তায় কেক্ষণ দিছে একটা ফাঁক দেখে ফান ফিরে গেছে কিছু নাই দোষ হলো ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়ে গাঞ্জা খায় তো সেগুলো থাকবো বাবা নাউজুবিল্লাহ করো তো কষ্ট হইতেছে বোধ সাইডা দেওয়ার দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা হ্যাঁ হ্যাঁ সারা রাস্তা উনি বুঝছে সারা রাস্তা মানে বুঝুন ও চলো মার হাবা পায় না আবার পরীক্ষার নম্বর কত সাবধান খেয়াল করো কয় নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা হইল ওই গোয়েন্দারা গিয়ে কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে সাজদা দেওয়ার লাগবে দেখতে আইছিল পুলিশে সারিগুলটা গেরাও দিয়া দরজা খোলা তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেয় পুলিশ কি কারাইরা কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাড়াইছে আপনি দৈরা নিতাম দৈরা নিন বেড়া কোন জায়গা তাই সে আমরা দরকার দৈরা নিন বেড়ায় আরে খবর দিলে যাবে না যাবে ধরবি কীর্তি মার খাবে পায় না খবর দিলে তো যাই তুই ধরতে কীর্তি আরেক সিফে স্যার হালকা বেয়াদব আমার কর হালকা সাবধানের সামনে সামনে আলো পুলিশে আটতে আছে আব্বা দাঁড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে যেন পুলিশে কর্মচারী আব্বায় আব্বা আব্বা গাড়াইতের মতো গেছে ফলে নমরুদ কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ কয় কেডা কয় যে সবাই কয় আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা বলা সত্য তো তুমি কি আমার আল্লাহ মানো না এটা কি শুনতে পারবো ভালো লাগে না কি কিন্তু শুনলে মানি না আবার ইচ্ছে লাগে না কি করতে কত তুমি কি কথা তুমি আমার মানো না কয় না এটা তো শুনলে আবার জিজ্ঞান করতেন এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আপনার ধরে লোকে দিয়ে বই আপনার দর্শন মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐশী তোর লাগে অ্যাকসেপ্ট হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই মানি না তাহলে আমরা দেড়শো করে লাভে না থাকে না আমরা সবাই এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না তুই আমার লোক আইয়া পড়ে এটা ভালো ইব্রাহিম আলাইহিস সালাম তাও আপনার আমি আল্লাহ মানতাম সাই কত সমস্যা কি কারা মনে করছে মানতাম না সাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ কই কে রে কারণে মরবেন নি নমরুদে চুপ করে এই প্রশ্নটা কেউ জিজ্ঞাসা না নমরুদে মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয় যে জিজ্ঞাসা মরাম নি কোন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তো আমার মাইন খাসি কথা লাগিয়েছে নমরুদে কতক্ষণ নমরুদ কে চিন্তা করে দেখলো মিশা কথা বই লাভ নাই নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়েকদিন হিসাবে তো মরণ লাগে আব্বা ভাই গেলাইছি তো তার লেগে তো আপনার আল্লাহ মানুষ যেত না আপনি নিজের মুখে কোনো মহন কইছেন আপনি মরবেন কইছি তো কত আপনি যদি মরে যান এই খেয়াল করো আপনি যদি মরে যান আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনারা বাইতে না পাইয়া ধরলাম আপনি মরে আসেন তুই রয়েছেন তো আমি আল্লাহ পাবেন তো যে নিজে মরে যাবো তার আল্লাহ মানে তো হিসাব যত মতো কর আপনার আমি আল্লাহ মানতে পারতাম না কারণ আমার আল্লাহ থাকুন লাগবো আপনি থাকতেন থাকলে মানলাম কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বা আমরা ফুটাই হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে পাইছি কেমনে পাইছি শুনো ফিডাবিডি হয়েছে 800 ফিডাবিডি হয়েছে কখনো তা 800 তারা ফিডাবিডি হইলে মামলা করবো হ্যাঁ তারা না
ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে কই ওই আব্বার বুদ্ধি পেয়েছে তো। এখন পুলিশে সিভিল বেশি হুন্ডা লইয়া ঈদগার কোনা পাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে হলো বইয়া বইয়া চা সিভিল বেশি পুলিশে আইয়া সেরা জিগাইতে আছে আসামির নাম কুদ্দুস, পিতার নাম আব্দুর রহিম, শাং কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন। লোকটা কারা জিগায় কারে কুদ্দুসে আইসা কয় আমার জিগা আমি বিলে মা। এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইখা জীবনটা রয়ে যাবো। ওই যে আব্বার বুদ্ধি পেয়েছে ইব্রাহিমের বুদ্ধ, ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধ বুদ্ধি তো সিও তে করছে কি তে খেলিয়াছিল হলো তে গেছে হলো। খেয়াল করেন তে খেলিয়াছিল কখনো আইসে কখনো এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে কয় কুদ্দুস রে কয় কুদ্দুর আগেও তো হলো। তো পুলিশও যেখানে অহন করতে ও কয় না এখন পুলিশে ঘুরে গেড়ে গেছে গাতে ভাগ্য উত্তর। এই বুদ্ধি পেয়েছে ইব্রাহিম আব্বার। ইব্রাহিম আব্বারে যখন কইছে কয় তুই যে কইলি আমি বলে সেইটা লিখে আমার আল্লাহ মানেন যেত তোর আল্লাহ বলতো না। নমরুদে শিখতে গেছে গা আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো যখন কথায় মারে না তখন এটা নমরুদ দেখতে পাইছে। এটা নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ, ঠিক কিনা বলো? এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা তো আমার যে তুই বার করলি মুহে দিয়ে আমি বলে জিগা তুই যে একজন আল্লাহ বলস তোর আল্লাহ বলতো না। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আরে বাবা কাল লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেশ? কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা? তুই আমারে আল্লাহর লগে তুলনা দেশ বেড়া। আমার আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ জুড়ায় না। আল্লাহ ঘুমায় জুড়ায় তোমার মুখে তো হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের স্যার কমছে না বাড়ছে?